হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুন্দর শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি। তো শ্রাবণ মাস তো পড়েই গেছে। তো শ্রাবণ মাসে 1 তারিখে আমার হাজব্যান্ড আমার জন্য কাঁচের চুড়ি নিয়ে এসে দিয়েছে, তো আমি সেই চুড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা কাঁচের চুড়ি এখনো পরোনি তারা এখনো পরে নাও। তো একটা মাস পরে থাকতে হয়, তো আমি তো পরে নিয়েছি। তো কিছুদিন আমি বড় ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা খারাপ তার জন্যে। তারপরে আরও মানে অনেক কিছু প্রবলেমের মধ্যে আছি, সেই জন্য আমি বড় ভিডিও দিতে পারছি না। আর কালকে রাত্রিতে কিন্তু আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো, লাইভে বসছিলাম রাতে যেহেতু নাইট ছিল। তো কালকেতে আরও আমার বেশি শরীরটা খারাপ লাগছে। অনেকদিন আগে ভিডিও না করেছি কিন্তু পোস্ট করা হয়নি, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর দেখে নাও, আমার হাজব্যান্ড যখন নিয়ে এসছে তখন কাঁচের চুড়িটা এরকম ধরে প্যাক ছিল, আর এখানে তো 30 টাকা করে মানে ডজন নিচ্ছে। তো আমাদের ওখানে কত করে ডজন নিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখে নাও গাইস, পুরো সবুজ 1 ডজন নিয়ে এসেছিলো, মানে 2 ডজন নিয়ে এসেছিলো। প্রথমে 1 ডজন পড়েছিলাম, তবে দেখে নাও আমি প্রথমে 6টা করে পড়েছিলাম। আর এই যে সাইডে ছিল না, ওইগুলো আমার ঘরে ছিল, সেটা আমি পড়েছি। মানে বেশ ভালো লাগে বলে পড়েছি, দেখে নাও। তারপরে দুপুরে রান্না হয়ে গেছে। তো আজকে ছিল পোলাও, তো বাসন্তী পোলাও ছিল। আর তার সাথে ছিল চিকেন আর ভাত ছিল। যেহেতু আমার হাজব্যান্ড পোলাও খেতে খুব মানে ভালোবাসে না, আমার ছেলের আমি দুজনেই খাই। আর তার সাথে যে চিকেন কষা মানে কারি কারি এরকম ধরেই হয়েছিল। তো আমার ছেলে দুজনকারই একটু পছন্দ মানে পোলাওটা। তো কে কে খাবে চলে আসো বন্ধুরা। আর আমার হাজব্যান্ডের যদি অল্প করে ভাত আছে, তো আমরা জলখাবারে ভাত খেয়েছিলাম। দেখে নাও গাইস। তো আমি না কদিন ধরে একটা কথা তোমাদের সামনে শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। আমার শরীরটা না এতটাই খারাপ, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন না ভিডিওর মাধ্যমে এই কথাটা এখন বলতে পারছি না, তার জন্য সবাইকে সরি। প্লিজ কেউ কিছু মনে করো না, পরে অবশ্যই তোমাদের সামনে সব কথা শেয়ার করব, যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করা মানে করব, অবশ্যই করব, কেন করব না। আর আজকে আমি শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম, কয়েকদিন ধরে ভিডিও করা হয়নি। তো ভিডিও না করলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ওই জন্য আমাকে ভিডিও করতে হয়েছে। আর এতটাই শরীরটা খারাপ, তোমাদেরকে বলে বোঝাতে মাঝে মাঝে এত শরীর খারাপ হচ্ছে কেন আমি নিজেও জানি না। আমার হাজব্যান্ডের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, আমার শরীর, তিনজনকার একসাথেই শরীর খারাপ। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, প্রচণ্ড গরম আর পাউডার লাগিয়েছিলাম বলে গালগুলোয় বারবার লেগে গেছে। আর আমাকে শাড়ি পরে আর এই চুড়িগুলো পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। তো যেহেতু বিকেলবেলা আমি ভিডিও বানাই, আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ, সেজন্য ও ভিডিওর মধ্যে আসছে না, আমারও শরীর খারাপ। এবার যদি না ভিডিও না ছাড়তে পারি, সেখানে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিডিওর ভিউজ হবে না, ভিউজ কমে যাবে। কদিন ভিডিও ঠিক মতন দেওয়া হচ্ছে না, ভিউজ কমে গেছে। ওই জন্য আমি যতটা পারছি চেষ্টা করছি ভিডিও তোমাদের সামনে শেয়ার করার জন্যে। তো চলো পাশে থাকো, সাথে থাকো, পুরো ব্লগ জুড়ে থাকো। আর দেখে নাও গাইস, আমি উঠেছি ঘুম থেকে, ঘুম ভাঙছে না, এতটাই শরীর খারাপ, মানে এতই ঘুম, মানে মেডিসিন খাওয়ার পর এত ঘুম হচ্ছি যে ঘুম থেকে উঠতে পারছি না, আর ভালোও লাগছে না গো। আর ওটা এখনও কাজ হয়নি, কাজ করতে হবে। আর দেখো আমার ঘুমিয়ে পুরো গালগুলো ফুলে গেছে, যেহেতু দিনের বেলা আমার ছেলে যখন স্কুল চলে যায় তখনই আমি ঘুমিয়েছি। তো কখন কি কাজ করবো না করবো আমি বুঝতে পারছি না। তো এখনও চানও হয়নি গো, তো এবার চান করব। চলো চান টান করে ফ্রেশ হয়ে বসে আছি, আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি, স্কুলে নিয়ে আসতে গেছে আর আমি বসে আছি। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে। আর যেহেতু রাতে পোস্ট করব তার জন্য সবাইকে গুড নাইট বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাইকার পাশে থেকো, সাথে থেকো। আমার পরিবারের সদস্যর জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা।